বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা করার পূর্বেই জরুরি কয়েকটি বাক্য। তার সর্বপ্রথম জরুরি বাক্য হচ্ছে এই যে, আচ্ছা বলুন তো আপনারা, এইভাবে যে বসে আছেন এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? না, কথা বুঝতে পারেনি। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলছি গো, কথা বুঝতে পারোনি? এইভাবে যে বসে আছো তোমরা, যুবক ভাই তোমাদেরকে বলছি, এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? তুমি তো এখনই ফ্রি ফায়ার খেলছিলে গো, এখন। তোমার বাপ তো নাই পৃথিবীর বুকে, তার কারণে তুমি ফ্রি ফায়ার খেলছো। তো এখন ফ্রি ফায়ার খেলতে 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 এসে জালসার স্থানে এসেছো, তাও তোমাকে পিছনে থাকতে হবে? একটু মানবতা হয় না? একটুকু ইতস্তবোধ হয় না তোমার? একটুকু বোধগম্য হয় না? তোমার কি জানা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, এই ফ্রি ফায়ার পাবজি এইগুলোর সাথে অন্তর্ভুক্ত, এইগুলি যারা খেললো তারা সুয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। সোরের রক্ত, সোর দেখেছেন জীবনে? সোরের রক্তের সাথে হাত মিশিয়ে দিলে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন। তাই যুবক, তুমি হাসছো, তোমাকেই বলছি, তোমাকে সুয়ারের রক্ত লাগতে এত ভালো লাগে? তোমাকে খারাপ লাগে না? তোমার মোবাইলে এখনো ফ্রি ফায়ার পাবজি আছে, এটা তোমাকে একটু খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না? তোমার মাকে খারাপ লাগে না? তোমার দাদাকে খারাপ লাগে না? তুমি তোমার বাপের সামনে, তোমার মায়ের সামনে একেবারে দিন রাত ফ্রি ফায়ার খেলো, দিন রাত পাবজি খেলো, অথচ তোমার বাপ নিষেধ করতে পারে না। এই নাকি তোমার বাপ? কই, তোমার বাপ একবার নিষেধ করতে পারলো না? আব্দুর রহমান, ফ্রি ফায়ার খেলছিস বেটা, দাঁত ভেঙে দেবো তোর, চল ফ্রি ফায়ার ডিলিট কর আগে, তারপর অন্য কোনো কাজ। কই, তোমার বাপ বলতে পারলো না? তোমার বাপকে বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। কাপুরুষ, শোনো তুমি, তোমার বাপকে আল্লাহ রাসূল 1450 বছর আগে বিবাহ করতে নিষেধ করেছে। তোর বাপকে বলেছে তোমরা সিয়াম থেকো, সিয়াম থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিও, তোমরা বিবাহ করিও না। বিবাহ তোমরা ততদিন পর্যন্ত করিও না যতদিন পর্যন্ত ক্ষমতা না হবে, ক্ষমতা। তো টাকা পয়সা ইনকাম করতে শিখেছেন, এর নামই শুধু কি ক্ষমতা? যৌন ক্ষমতা শরীরে আছে, এর নামই শুধু ক্ষমতা? না, চোখ যেই দিকে ঘুরবে, এই ছেলে মেয়ে বউ বাচ্চা সব সেই দিকে ঘুরবে, তার নাম ক্ষমতা? কথা বলেন গো, তার নাম ক্ষমতা? তো কই, কি ক্ষমতা দেখালেন? ওই কাপুরুষ ছেলেটার মোবাইল এখনো ফ্রি ফায়ার আছে, চেক করেন তার মোবাইল এখনো ফ্রি ফায়ার আছে। ও কি দেখাতে চাচ্ছে? ও এমনি পৃথিবীর মুখে এসেছে? ওর বাপ নাই, ওর মা নাই নাকি? কেন নিষেধ করতে পারে না? বললো না কেন আব্দুর রহমান? ফ্রি ফায়ার তোমার জন্য জায়েজ নয়। ফ্রি ফায়ার অন্তত মুসলমানের বাচ্চা মুসলমান খেলতে পারে না, পাবজি মুসলমানের ছেলে খেলতে পারে না। খ্রিস্টানদের ছেলেরা খেললে খেলুক, অমুসলিমদের ছেলেরা খেললে খেলুক, বৌদ্ধদের ছেলেরা খেললে খেলুক। আমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের ছেলে, তুমি কখনো ফ্রি ফায়ার খেলতে পারো না। তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি বৌদ্ধের বাচ্চা? তুমি কি নাসার বাচ্চা? তুমি জানো এই ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি? এই ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি তোমার এটা জানা আছে? অযোগ্য সন্তান, তুমি একটা নির্লজ্জ বেহায়া কাপুরুষ, ড্রেনে তুমি পড়ে আছো, তোমার বিদ্যা বুদ্ধি কিছুই নেই, যা আছে সবই গোবর ভরা, মাথাতে মগজ নেই তোমার মাথায়। নইলে তোমার মোবাইলে ফ্রি ফায়ার থাকতো না, পাবজি থাকতো না। তুই কি দেখাতে চাচ্ছ নিজেকে? তুমি জানো যারা তৈরি করে চালাও তারা হলো খ্রিস্টান, তারা হলো নাসারা, তারা হলো ইহুদি, তারা হলো বৌদ্ধ। এই ইহুদি খ্রিস্টান যদি তোমাকে একাই পাই, কেটে কচু কাটা করে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসতে দিও, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম নাসারা। আর তাদের জিনিসকে নিয়ে এত মাতামাতি করো তুমি? তাদের জিনিস নিয়ে তুমি এত মাতামাতি করো? তাদের জিনিসকে নিয়ে এত খেপে যেতে হবে কেন? খেলতামাশা লিপ্ত হতে হবে কেন? তুমি মনে রেখো, ইহুদি খ্রিস্টান তোমার জানি শত্রু, ইহুদি খ্রিস্টান তোমার চিরশত্রু। ও কখনো তোমার বন্ধু হতে পারে না। ওই একাই যদি তোমাকে পেয়ে যায়, তোমাকে কেটে টুকরা টুকরা করে কেটে তোমাদের পাশে যে নদী আছে মালদাতে, নদীতে ভাসিয়ে দেবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। তাদের গেমের মুখে লাথি মেরে গেম ডিলিট করে দাও যুবক, তুমি মনে রেখো। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এই গেম ডিলিট করে উঠবে আজকে ইনশাল্লাহ,
ডিলেট হবে ইনশাল্লাহ আজকে গেম? হ্যাঁ, না না হবে না। আপনি যতই বক্তব্য দেন গেম ডিলেট করবো না। গেম ডিলেট করলে রাতে ঘুমই আসবে না। হ্যাঁ, গেম ডিলেট করলে রাতে তোমার ঘুম আসবে না, এই নাকি তুমি মুসলমান? শোনো যুবক, তুমি জানো এই যে কয়েকদিন আগে তুরস্ক ধ্বংস হয়ে গেছে, তুরস্ক জানা আছে তোমার? সিরিয়া ধ্বংস হয়ে গেছে, জানা আছে? সিরিয়া ধ্বংস হয়েছে, তুরস্ক ধ্বংস হয়েছে। আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো মুরব্বী সাহেব, বলেন তো এই লোকগুলা যারা রাত্রে ঘুমিয়েছিল, এরা কি কেউ মনে ভেবেছিল সকাল হতে হতে মারা যাব? কেউ ভেবেছিল? ভাবেনি। অহংকার দেখিয়ে বেটাকে শাসন না করে ও গেম খেলতে দিয়ে, গান বাজনা দেখতে দিয়ে, রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, বেটাকে বলছে বেটা তুমি টিভি দেখো। এরা কেউ মনে করেছিল রাত্রে সকাল হতে হতে মারা যাব ভূমিকম্পের মাধ্যমে? এই ভূমিকম্পের মাধ্যমে সিরিয়া ধ্বংস হয়েছে, তুরস্ক ধ্বংস হয়েছে। কাল ভারতবর্ষ মালদা মুর্শিদাবাদ জেলা ধ্বংস হবে না এমন কোন মানে আছে? আছে গো? তুমি তওবা করার সুযোগ পাবে না। একটু আগে তোমাদের বক্তা সাহেব বক্তব্য দিচ্ছিল যে 3টা বিল্ডিং এর মালিক, 3টা বিল্ডিং এর মালিক কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে 3টা বিল্ডিং এ আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। এখন 3টা রুটি চেয়ে খেতে হচ্ছে। অহংকার কোথায় গেল মুরব্বী সাহেব? কোথায় সেই অহংকার? ফেরাউন টিকতে পারেনি ক্ষমতা দেখিয়ে, আল্লাহ পানির সাথে ডুবিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন। কারণ টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। আপনি তো কারণ ফেরাউনের নখের সমতুল্য হতে পারেনি, নখের। এত অহংকার কেন? কেন এত অহংকার? টাকা যখন হয়ে যাচ্ছে মুরব্বী সাহেবের, যুবকের, তখন পাড়া প্রতিবেশীর মানুষই মনে হয় না, তখন মনে হচ্ছে পায়ের তলের মানুষ। নইলে ওই প্রতিবেশী যখন বলে আগো আব্দুল্লাহ আমার একটু সাহায্য করতে, এই তুমি গরিব আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, এই বাক্য বলে, মানে ওর মানবতা নেই। ও মানবতা বিক্রি করে খেয়েছে, লজ্জা বিদ্যা বুদ্ধিকে বিক্রি করে আপনাদের বাজারে বিক্রি করে খেয়ে নিয়েছে। তার কারণে সে মানুষকে ভালোবাসতে শিখতে পারে না, ভালোবাসতে পারে না। শোনো যুবক, তুমি মনে রাখো, তুরস্ক ধ্বংস হয়েছে ভূমিকম্পের মাধ্যমে, সিরিয়া ধ্বংস হয়েছে, ভারতবর্ষ ধ্বংস হবে না এমন কোনো মানে নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে কোনো দেশ ধ্বংস হতে পারে। আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে 3টি পাপের মাধ্যমে। আল্লাহ তাআলা 3টি পাপের মাধ্যমে 3টি বিপদ নামিয়ে দিবেন। আল্লাহ তাআলা 3টি পাপের মাধ্যমে 3টি বিপদ নামিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুননা ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া কালফুন ওয়া মাসকুন। অচিরে আমার উম্মতের সম্মুখে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। অচিরে আমার উম্মতের সম্মুখে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, খাসফুন, আল্লাহ তাদেরকে জমির মধ্যে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন, 1 নম্বর শাস্তি। 2, কোন জাতির পক্ষ থেকে হোক কিংবা আসমান থেকে হোক আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবেন। 3, রাতে থাকবে মানুষ, সকাল হয়ে যাবে শূকর কিংবা বানর। 3টি পাপের কারণ। পৃথিবীতে ভূমিকম্প আসে 3টি পাপের কারণে। পৃথিবী ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের মাধ্যমে 3টি পাপের কারণে। তার 1 নম্বর পাপ হচ্ছে ওয়াইদা যালিকা সারিবুল খুমুর। যখন আমার উম্মতের কিছু লোক নেশাদার দ্রব্য খাই পান করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন। বলে যুবক, এই ভূমিকম্পের মাধ্যমে তুমি, তোমার বাপ, তোমার বংশ, তোমার মা, তোমার বাপ আর তোমার মা এখনো ভুল করে। দেখো তোমার বাপের পকেটে এখন চেক করো, তোমার বাপের পকেটে এখনো ভুল আছে। মুরব্বী সাহেব, এই যে মুরব্বী সাহেব আমার দিকে তাকান, পকেট এখন চেক করলে ভুল পাওয়া যাবে না মনে হয়? হ্যাঁ, এখনো ভুল পাওয়া যাবে। ভূমিকম্পের মাধ্যমে নেশাদার দ্রব্য পান করা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য খাই পান করবে, মদ, গাঁজা, বিড়ি, গুল, সিগারেট, গুটকা, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, খৈনি, এই যাবতীয় জিনিস যখন তারা খাই পান করবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে। বলো যুবক, তোমার পরিবারে এই নেশাদার দ্রব্য চলে কিনা? তোমার পকেটে এখনো বিড়ি আছে, তোমার পকেটে এখনো সিগারেট আছে, তোমার পকেটে এখনো গুটকা আছে। তুমি বলো এর কারণ তুমি কিনা? এর কারণ তুমি। তুমি যদি বিড়ি, গুল, গুটকা, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট না খেতে, আল্লাহ হয়তো ভূমিকম্প দিত না।
কেন তোমার পকেটে বিড়ি থাকবে? কেন গুটকা থাকবে? কেন গাঁজা থাকবে? কেন হিরোইন থাকবে? আবার এই সভাতেও বিড়ি আছে গো, এই সভাতে, এই সভাতেও বিড়ি আছে। এখন বিড়ি নেই গো, এখনো আছে। আচ্ছা যুবক, তুমি কি পড়তে জানো? তোমরা পড়তে জানো গো? দেখো তো কি লেখা আছে পিছনে, দেখো তো কি লেখা আছে। মাদ্রাসা মিফতাহুল উলুমের উন্নতি করবে বিরাট ধর্মীয় জালসা, বিরাট ধর্মীয় জালসা। তোমাদের ওই কালিয়া চকের বাজারের মেলা নয় এটা, এটা তোমাদের মেলা নয় যে ওই মেলাতে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা মদ গাঁজা মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাবো, এটা তোমার মেলা নয়। এটা একটা ধর্মীয় সভা, এটা একটা ইসলামিক সভা। এই ধর্মীয় সভাতে তুমি বিড়ি গুল গুটকা নিয়ে এসেছো মানে? মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই, লজ্জাবোধ নেই, হায়াবোধ নেই। মানবতা থাকা উচিত, ইতস্তব থাকা উচিত, বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। কেন তোমার পকেটে থাকবে এগুলো বলো? থাকবে কেন? সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিতে হবে আগে। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? এমনিতে মনে করছেন তুরস্ককে আল্লাহ ধ্বংস করে দিলে আল্লাহ তাআলা পাপের কারণে ভূমিকম্প দেয়। আল্লাহ তাআলা যদি ভূমিকম্প না দিত, হয়তো কোনো জাতির পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিত। জাতির পক্ষ থেকে মানে হিন্দুদের পক্ষ থেকে শাস্তি দিতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত ধর্ম আছে মুসলিম বাদ দিয়ে, তাদের দ্বারাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ধ্বংস করে দিবে পাপের কারণে। আপনি মনে করছেন হিন্দুরা টুকরা টুকরা করে কাটছে মুসলমানকে রাজস্থানে যেখানে সেখানে? কি মনে করছেন? পাপের কারণ শুধু আমাদের কারণেই। কেন আছে এই কাজকর্ম, চলবে কেন? দুই, অত্যাখাজুল কায়নাত, যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে, ব্যস্ত হয়ে যাবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। তখন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে ভূমিকম্পের মাধ্যমে। যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, লিপ্ত হবে যখন, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। বলো তো যুবক, তোমার মোবাইলে এখনো গান বাজনা আছে কিনা? বলো যুবক, তোমার পরিবারে এখন টিভি সিরিয়াল চলে কিনা? বলো যুবক, তোমার মা আজকে যখন জালসা শুনতে আসে তখন তোমার মা সিরিয়াল দেখে এসেছে কিনা? বলো যুবক, তোমার মোবাইলে এখনো যে কলার টিউন সেভ করা আছে সেই কলার টিউনটা গান আছে কিনা? বলো তুমি। পাপের কারণ তুমি আর তোমার বংশ, তোমার পরিবার। কেন তোমার পরিবারে গান বাজনা চলছে? ও মুরব্বী সাহেব, জন্ম দিয়ে ছেলেকে ছেড়ে দিলেন, দুই কানে ইয়ারফোন ভরে আপনার চোখের সামনে একটা ছেলে ন্যাংটা মেয়েদেরকে দেখে, ওই পতিতরা মেয়েদেরকে দেখে, বেশ্যালয় নোংরা অশিক্ষিত নারীদেরকে দেখে আপনার ছেলে আপনার চোখের সামনে, অথচ নিষেধ করতে পারেন না। চোখে কি কানা? আপনি অন্ধ? হাতে বল নাই, শক্তি নাই, লাঠি নেই হাতে, মেরে দাঁত ভেঙে দিতে পারলেন না তার? আপনার চোখের সামনে যে একটা ছেলে টিভি সিরিয়াল দেখবে মানে, আপনার চোখের সামনে একটা ছেলে গান বাজনা দেখবে মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ ভেসে এলো। গানের শব্দ ভেসে আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দ্রুত সরে গিয়ে এই দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন। দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিয়ে আব্দুল্লাহ বিন উমরকে বলছেন, আব্দুল্লাহ, হাল তাসমাউ সাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? ও আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বলছেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। যখন এই বাক্য আব্দুল্লাহ বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইসবাহি মিনুজ নাই হে, তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। তো এখনো পরিবারে টিভি সিরিয়াল চলছে কেন? একজন হাত তোলেন তো দেখি যে আমাদের পরিবারে টিভি সিরিয়াল চলে না। মাশাআল্লাহ, 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 সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক আছে, অনেক, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে অশিক্ষিত মানুষেরা, আপনাদেরকে বলছি, যে মানুষগুলো এখন হাত তুললো, এদের বাড়িতে টিভি সিরিয়াল চলে না, তো এদের পরিবার এরা সব মরে গেছে নাকি? হ্যাঁ, এরা বেঁচে নেই? তো এদের পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে, আপনার পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে না? এদের পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে, আপনার পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে না কেন?
কেন চলবে না? ভূমিকম্পের কারণ যখন আমার উম্মত গান বাজনা নিয়ে লিপ্ত হয়ে যাবে, যখন গান বাজনা নিয়ে মত্ত হয়ে যাবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। শুনুন, বুখারী মুসলিমের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব। যখন আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, আমার উম্মত মদ, জুয়া, নেশার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র, জেনা, রেশমি পোশাককে হালাল মনে করে নেবে। অচিরে মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, মানুষ রেশমি পোশাক, গান বাজনা, বাদ্যযন্ত্র, জেনা করাকে এবং মহিলাদের সাথে অবৈধভাবে সম্পর্ক রাখাকে হালাল মনে করে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যুবক তোমাদেরকে আমি কি দিয়ে বুঝাই, তুমি একটু বোঝার প্রয়োজন মনে করো। কাল তুরস্ক ধ্বংস হয়েছে, আজ ভারত হতে হবে, একথা ঠিক। হতে পারে যে কোনো সময় ভারতবর্ষে ভূমিকম্প আসতে পারে। যেখানে সেখানে গান বাজনা, যেখানে সেখানে মদ পান করে, যেখানে সেখানে বিড়ি গুলগুটকা গাঁজাহীন যুবকেরা খায়। ও যুবক, তুমি পরিবর্তন হও, নইলে হয়তো এই পাপের কারণে আল্লাহ তাআলা হয়তো তোমাদেরকে, তোমাদের বংশকে, এই গ্রামকে, এই ভারতবর্ষকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে। তুমি পরিবর্তন হও, আমি তোমার পরিবর্তন চাই যুবক। তুমি গান বাজনার মুখে লাথি মেরে এখান থেকে উঠবে, গান বাজনার মুখে লাথি মেরে এখান থেকে উঠবে ইনশাআল্লাহ? পারবেন না বলতে? যে আজ থেকে গান বাজনার মুখে লাথি মারলাম, এই বাক্য বলতে পারবেন না? যুবক ভাই, তোমাদেরকে বলছি গো, পারবে না? আর তোমার বাপ যদি টিভি সিরিয়াল দেখা না ছাড়ে, তো টিভি সিরিয়ালটাকে আজকে লাথি মেরে ভেঙে চৌচির করবে টিভিটাকে আগে। আচ্ছা, আর একটা বাক্য মনে এলো। ও হুজুর, মুরব্বী সাহেব, এদিকে তাকান তো। গ্রামের ধনী ব্যক্তি আপনি, অনেক টাকা পয়সা আছে, তো খুব সুন্দর করে বাড়ি করেছেন, একটা ডাইনিং টেবিল করেছেন বড় করে, ওই তার পাশে ডাইনিং এর সামনে একটা 36 ইঞ্চির এলসিডি লাগিয়েছে। 36 ইঞ্চির এলসিডি। ওই এলসিডিতে চলে ল্যাংটা মেয়েদের গান, ওই এলসিডিতে চলে ভোজপুরি গান, নোংরা গান, বেশ্যালের মেয়েদের গান চলে। আর তোমার বাপ দেখে, তোমার মা দেখে, তোমার বংশ দেখে, তোমার চাচা দেখে, তোমার কাকি দেখে, তুমি দেখো, তোমার বোন দেখে, তোমার ভাবি দেখে, তোমার দাদা দেখে, সবাই একসাথে দেখে। তোমার বাপকে খারাপ লাগে না? এই যুবক, এই তোমাকে বলছি, তোমার বাপকে খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না গো? তোমার বাপ তোমার ভাবিকে নিয়ে টিভি দেখে, টিভি। তোমার বাপকে খারাপ লাগলো না? কেন তোমার বাপের পরিবারে এরকম টিভি সিরিয়াল চলবে কেন? এই টিভি সিরিয়ালের মুখে এলসিডিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। আর যদি না ভাঙতে পারেন, আজ থেকে যত মানুষ যারা বক্তা সহি মোতাবেক আলোচনা করে, কোরআন হাদিস মোতাবেক আলোচনা করে, তাদের আলোচনা চলবে আর কোরআন তেলাওয়াত চলবে।